নমস্কার, কেমন আছেন সবাই? আমরা এখন আছি কাঠমান্ডুর লোকাল মার্কেটে। আর আজ থেকে 7 দিনের আগে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর বাইরে থাকতে ভালো লাগছে না। আজকে রাত্রিবেলা বাড়ি ফিরতেই হবে আমাদের সবাইকে। আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে কাঠমান্ডুর থেকে বেরিয়ে গেছি। আর পৌঁছাতে পৌঁছাতে ধরো ওই 12-13 ঘন্টা লাগবে। কাল সকালবেলা আমরা পৌঁছাবো নেপাল বর্ডারে, পানি ট্যাঙ্কির কাছে। ওখানে গিয়ে দেখা হবে সবার সাথে। ঠিক 9:30টার সময় আমরা বেরিয়েছিলাম। দেখুন কি রাস্তাটা মানে ভয়ানক লাগছে দেখতে। জানেন এর মধ্যে কি ঘটনা ঘটে গেছে? আমাদের গাড়ি রাস্তার মধ্যে আমরা বুঝলাম না, মানে ওভারহিট হয়ে ধোঁয়া বেরিয়ে বন্ধ হয়ে গেছে। আর বলুন এই পাহাড়ি রাস্তার মধ্যে মানে আমাদের কি পরিস্থিতি, সে কি ভয় লাগছে। আমরা গাড়ি কোথাও দাঁড় করাতেও পারছি না, কারণ গাড়িতে মেয়েরা আছে। মানে সবাইর এত টেনশন হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি আর অন্ধকার রাস্তা। আমরা এত ভয় পেয়ে গেছি, মানে হনুমান চালিসা রাস্তার মধ্যে শুনতে শুনতে আমরা মানে ফিরেছি আর কি। শুধু ঠাকুর ডাকছি কেমন এই রাতটা শুধু কেটে গিয়ে সকাল হয়। কি পরিস্থিতি জানেন। আর আমরা ওই গাড়ি রাখতেই পারছি না, আর কোনো প্রাইভেট গাড়িও নেই, রাস্তায় ছিল না রাত্রিবেলা। শুধু অনেক দূর দূর একটা একটা করে লরি আসছে। যাই হোক, আমরা মানে ঠাকুরকে ডাকতে ডাকতে সকাল হয়ে গেছে। আর বিহার হয়ে আমরা কলকাতায় ঢুকবো আর কি। বিহারের রাস্তাটা ধরেছি। কাল রাত থেকে যেহেতু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, এসিও চলছে না, তাই জন্য আমরা কোনো একটা মেকানিককে দেখাবো। আমাদের প্রচুর বাজে অবস্থা। রাত্রিবেলা তো যেহেতু ওয়েদার ভালো ছিল, আমরা হালকা করে ওই মানে গাড়ির কাঁচ খোলা রেখে আসছিলাম। বাট যত দিন বাড়ছে তত তো গরমটাও বাড়ছে, যার জন্য এখন এসি না ঠিক করালেই হবে না। আর এই যে আমরা এটা মানে বিহারের যখন নেপাল বর্ডার ক্রস করব তখন এই ব্রিজটা পড়বে, মানে বর্ডার ক্রস করার আগে আর কি। এইটা টপকালেই আমরা বিহারেই ঢুকে যাব। এবার চেকপোস্ট চলে আসবে। এই যে আমাদের গাড়ি আটকিয়েছে এখানে, মানে পুরো আমাদের যতগুলো লাগেজ পিছনে ছিল সবগুলো বার করে একটা 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 করে সেগুলো আবার চেক করলো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে ওই বলে জিজ্ঞেস করে ওরা বলে দিয়েছে যে ভিতরে যে মার্কেট আছে ওখানে গাড়ি সারানোর মেকানিক পাওয়া যাবে। এবার আমরা ওখানে গাড়ি টাড়ি সারাবো। বাপরে বাপ কি অবস্থা! এখন প্রায় ওই 11টা সাড়ে 11টার মতন সকালবেলা বাজে। ওরা আমাদের মনে হয় না আজকে গাড়ি ঠিক হবে বলে। কি যে মানে খুব বাজে অবস্থা সবার। মানে একে তো গরম, তার মধ্যে কাল রাত থেকে মানে যা আমরা খেয়ে বেরিয়েছিলাম, মেয়েরা তো কেউ মানে ওয়াশরুম অবধি যেতে পারিনি রাত্রিবেলা ভয়তে। আর কেউ কোথাও গাড়ি আটকায়নি। আর এখন সকাল হয়ে গেছে, তাও এরা আমাদের কাছ থেকে ঠকিয়ে টাকা নিয়ে নিল, মানে ঠিক করতে পারলো না। তাই যত দিন যাচ্ছে আমরা তো বলছি যে পুরো তো দিন এইখানে যদি শেষ হয়ে যাবে তাহলে আবার কলকাতা পৌঁছাতে সেই আবার হয়ে যাবে কাল সকাল। যার জন্য আমরা ওই এসি না ঠিক করে বেরিয়ে আসলাম, কারণ ওরা ঠিক করতে পারলো না। আবার একটা মেকানিকের কাছে যেতে বললো, আমরা তার ওখানে যেতে পারবো না। চলে এসেছি সারা বিহারের মানে হাইওয়ে আমরা ক্রস করে ফেললাম। কোনো একটা মানে খাবারের দোকান আমরা পেলাম না। তারপরে এসে ইচ্ছাপুর আছে ওই মালদার আগে, ওই জায়গাটায় আমরা একটা হোটেল নিলাম। ওই আমাদের একদম বাজে অবস্থা ছিল। আমি ওই হোটেলের আর ভিডিও পিকচার কিচ্ছুই নিতে পারিনি, কারণ পুরো ঘামে জমে আবুডুবু আমরা খাচ্ছিলাম। কিভাবে আমরা হোটেলে ঢুকবো আর একটু ফ্রেশ হব। তাই আমরা ওই 2-3 ঘন্টার জন্য একটা হোটেল নিলাম। ওইখানে আমরা চান টান করে ফ্রেশ হয়ে সবাই তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন কলকাতার দিকে যাব। মানে কি বলবো, আমাদের রাজ্যে কিভাবে কেটেছে সেই ভয়, পুরো আতঙ্ক সবাই। আর মেয়েদেরকে মানে ছেলেরা বলেছিল মেয়েদেরকে কেউ মানে যখন আমরা ওই পাহাড়ের রাস্তায় ছিলাম গাড়ি বন্ধ হয়ে গেছিলো, হিট হয়ে যাচ্ছিল বারবার, তো আমরা কেউ মোবাইল না চালাতে, বাইরে তো বেরোবই না, মানে ওই ভিতরে বসে কেউ যাতে মোবাইল না চালায়, যাতে মোবাইলের লাইটটা আমাদের মুখে না পড়ে। তো এই বলতে বলতে চলুন হয়ে গেছে এখন তো রাত।
অনেকটাই বেজে গেছে ওই গাড়ির সারানোর চক্করে। এখন ডিনারের সময় হয়ে গেছে, আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। ওই কৃষ্ণনগরে তো সবাই আপনারা জানেন মাদার্স হাট একটা বাঙালি মানে রেস্টুরেন্ট আছে, খুব ভালো, আমি কোনো দিন যাইনি, তো তাই জন্য আমরা এখানটায় গেলাম। এখানে খাওয়া দাওয়া করে পুরো বাড়ি চলে যাব আর কি, যেহেতু ডিনারের সময় হয়ে গেছে। আর আমরা যারা কলকাতার থেকে এসেছি তাদের তো পুরো ওই রাত 1:30 2 ধরুন বেজে যাবে, তাই জন্য আমরা এখানে ডিনার করে নিলাম। আর এদের এখানে আমি যখন হাত ধুতে গেছিলাম তখনই খাবারগুলো দিয়ে গেছিলো। ওদের ওখানে একটা রোবট আছে, যারা ওইখানে খেতে গেছেন তারা হয়তো জানবেন, ওই রোবটটার নাম আবার অনন্যা। ওই খাবার সব দিয়ে গেল, আমি মিস করে গেলাম ওই ভিডিওটা, আর কি করা যাবে। আর আমরা ওদের স্টার্টারে চাইছিলাম ওই ফিশ ফ্রাই চাইছিলাম, বাপরে বাপ এত বড় বড় ফিশ ফ্রাই, মানে খেলে আর ডিনার করা যাবে না, মানে এমন অবস্থা। যাই হোক, এখানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যেহেতু কাল থেকে তেমন একটা খাবার মানে ওই গাড়ির চক্করে, তারপরে এই গরমের জন্য এসি চলছে না, মানে খাওয়া দাওয়াতেই ভালোই লাগছিল না, তাই জন্য আমরা আজকে ওই নর্মাল খাবার ইলিশ মাছ, চিংড়ি, ভাত এইগুলো সব অর্ডার করেছিলাম। ওইগুলো খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কি বাজে একটা এক্সপিরিয়েন্স, যাই হোক বাজে হোক আর ভালো হোক, একটা এক্সপিরিয়েন্স হলো। পাহাড়ের রাস্তায় যখন গাড়ি বন্ধ হয়ে যাবে, মানে কি করতে হবে, কিভাবে ওটাকে ম্যানেজ করতে হবে, সবাই মানে কেউ হাইপার হয়নি, যাই হোক তো একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। এই আমি যে এয়ারপোর্টের এখন ঢুকে যাব আস্তে আস্তে, এখন বাড়ি পৌঁছাতে প্রায় ধরুন ওই রাত 2:30টার মতন। 7 দিন আমাদের খুবই ভালো কাটলো, সব ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা সব দেখে নেবেন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একটা নেক্সট ব্লগে। টাটা।